ইরানের রাজধানী তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। শনিবার ভোর থেকে রাজধানীর ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লার বাইরে হাজারো মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষা করেন। ইরানি কর্তৃপক্ষের ধারণা, আগামী ৩ দিনে শুধু তেহরানেই ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে। শুক্রবার শুরু হওয়া ৭ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বিদেশি রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা ইতোমধ্যে শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য শোকানুষ্ঠান উন্মুক্ত রাখা হয়েছে। বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর এটিই হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় শোক সমাবেশ। কর্মসূচি অনুযায়ী আগামী কয়েকদিনে খোমেনির মরদেহ কোম, নাজাফ ও কারবালায় নেওয়া হবে। পরে ইরানে ফিরিয়ে উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া পাকিস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, তুরস্ক, ভারত, চীনসহ বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিরাও শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। IBTV USA, নিউ ইয়র্ক।